মালদায় বিবেচনাধীন ভোটারের সংখ্যা 8,28,080 জন। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 18,282 জন ভোটারের নাম। এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই জনপ্রতিনিধিদের বাড়িতে ভিড় জমান সাধারণ মানুষ। সংশ্লিষ্ট বিএলওদের দেখা না পাওয়া যাওয়ায় আতান্তরে তারা। ভোটাররা জানাচ্ছেন, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও তাদের নাম অ্যাডজুডিকেটেড দেখানো হয়েছে। আমাদের হেয়ারিংয়ে নাম এসেছিল, আমরা হেয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলাম এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও কালকে আমাদের লিস্ট প্রকাশিত হয়, তাতে দেখি আমাদের নাম আবার ঘুরে এসছে। সেটা কিন্তু এখন কোর্টে বিচারাধীন। কি হবে তার জন্য আমরা এখন আতঙ্কিত। এই ঘটনা নিয়ে যথারীতি তরজা শুরু হয়েছে দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোথাও কাউরির নাম বাদ গেছে এরকম বলা হয়নি। যাদের নামে তত্ত্বগত কিছু ভুল আছে তাদের নামটা আন্ডার জুরিডিকশনে দেওয়া হয়েছে। আজকে সকালে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে মানুষ ভিড় জমেছে। সঠিক করেছে। প্রতিটা পদক্ষেপে এসআইআরকে কিভাবে বাধা দেওয়া যায়, বিলম্ব করা যায়, প্রত্যেকটি পদক্ষেপ করেছে এই তৃণমূল সরকার। আমাদের পঞ্চায়েতে প্রায় 14,000 ভোটার আছে, তার মধ্যে 5,500-এর মতো আন্ডার জুডিশিয়াল আছে। সেক্ষেত্রে মানুষ খুব আতঙ্কিত আছে এবং আমার বাড়িতে ভিড় করছে। লোক বলছে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হতে পারে। তারা দীর্ঘদিন যুগ যুগ থেকে এই গ্রামে বসবাস করে, ভারতে বসবাস করে, তারপরে তাদের এই অবস্থা। সামান্য নামের বানানের ভুলের জন্য তাদেরকে আজ এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে।